আফগানিস্তানের ১ ইঞ্চি মাটি নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কাবুল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত এই বার্তা দিয়েছেন। গেল সপ্তাহে ট্রাম্প একাধিকবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটির বিষয়ে কথা বলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার লন্ডন সফর করার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত চায়, তবে ঘাঁটিটির ওপর আদৌ আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার আছে কিনা, ঘাঁটির মালিক আফগানিস্তান সেটিকে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে কিনা, যদি না দেয় তো আইন অনুযায়ী তা পাওয়ার সুযোগ আছে কিনা, এসবের ধার ধারেননি ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি বলেছেন, বাগরাম ঘাঁটি না দিলে আফগানিস্তানের কপালে দুঃখ আছে। বাগরাম হল কাবুল শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি বিশাল বিমান ঘাঁটি। এটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২০ বছরের যুদ্ধকালীন সময়ে প্রধান সামরিক কেন্দ্র ছিল। যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে এবং এই ঘাঁটি তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘাঁটিতে বিনা বিচারে বছরের পর বছর হাজার হাজার মানুষকে বন্দী করে রাখা এবং অনেকের উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২১ সালে আশরাফ গনি সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র হঠাৎ এবং বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করায় বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ হারায়। যুক্তরাষ্ট্র এই ঘাঁটিকে এত গুরুত্ব দেওয়ার কারণ হলো, চীন যেখানে পরমাণু অস্ত্র বানায় সেখান থেকে বাগরাম ঘাঁটি মাত্র ঘণ্টা খানিকের পথ। তাছাড়া রাশিয়ারও কাছাকাছি, সব দিক থেকে সুবিধা। এই কারণেই ঘাঁটিটির এত গুরুত্ব। তবে আফগান কর্মকর্তা ফাসিহুদ্দিন ফিতরাত যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলেছেন, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলতে হবে এবং বল প্রয়োগ না করার অঙ্গীকারে অটল থাকতে হবে। পূর্বের ব্যর্থ নীতির পুনরাবৃত্তির বদলে বাস্তববাদ ও যুক্তি নির্ভর নীতি গ্রহণই হবে সময়োপযোগী। যুক্তরাষ্ট্র কোনো ভুল করলেও আফগানিস্তান বিন্দুমাত্র ছাড় দেবে না বলেও সতর্ক হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোমান্স তালুকদার, কালবেলা।